ঘড়ি কাঁটায় ৯টা পেরিয়েছে, সবে ভোট শুরু করা গেল পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে। প্রচুর মানুষের লাইন এবং অনেকে ফিরে গেছেন বলে অভিযোগ। ৯টা অবধি এখানে ভোট চালু করা যায়নি। অভিযোগ ৩টি বুথ, ৩টিরই ইভিএম সমস্যা করছিল। যারা ভোট দিতে এসেছিলেন একটু কথা বলবো। দিদি, কি সমস্যা হচ্ছিল এখানে, কতক্ষণ দাঁড়াতে হলো? 2 ঘন্টা দাঁড়িয়েছি, 7টা থেকে লাইন দিয়েছিলাম। কি বলছিলেন ওখানে? প্রথমে বললেন ভোট চালু হয়নি, তারপরে কখনো কোনো সিআরপিএফ স্টাফ বলছেন মেশিন চলছে না, কখনো বলছেন যে টাইম লাগবে। অ্যাকচুয়াল কি ইস্যু ভেতরে চলছে সেটা তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ আমি 2 ঘন্টা লাইন দিয়েছি, তারপর ভোট দিতে পেরেছি। কথা হচ্ছে অনেকে বোধহয় ফিরেও গেছেন। হ্যাঁ, অনেকে ফিরে গেছেন। আমার বাবার স্লিপ ডিস্ক অসুবিধা, উনি 2 ঘন্টা দাঁড়িয়েছেন, তারপর ভোট দিতে পেরেছেন। কতটা সমস্যার মধ্যে? সমাজে আমি বেল্ট লাগানো আছে আমার অলরেডি, এই এলএস বেল্টটা লাগানো আছে। তবু অপেক্ষা করছি। হ্যাঁ, ওয়েট করতে হবে, কোনো উপায় নেই। আর এত রোদের মধ্যে দাঁড়ানো কষ্টকর ব্যাপার একটা। মানে এর আগে একটা ফিরে গেছে যে এতক্ষণ সকাল ভোর 5টা থেকে আছে লাইন। পুরুলিয়া তো গরম খুব ভোর 5টা থেকে লাইন দিচ্ছি, তারপরে এখানে ভোটের মেশিন খারাপ করতে করতে মোটামুটি এত দূর অব্দি লাইনে থেকে গেছিল, সব ব্যাক করে গেল। আমরা 5 নম্বর ওয়ার্ডে আছি। 5 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর বিহাসবাবু, আপনি নিজে দেখলেন, কি দাবি করছেন আপনি? নিজে দেখলাম, আমি দাবি করলাম এসডিও সাহেবকে যে আমাকে 2 ঘন্টা আমার এলাকার লোকরা ভোট দিতে পারে, ভোটের রাইট যেন তা দিতে পারে। 2 ঘন্টা এক্সট্রা দেওয়া হোক, 6টা থেকে 2 ঘন্টা 8টা পর্যন্ত। আর ইমিডিয়েট একটা অ্যানাউন্স করা হোক, যারা ভোট দিতে পারে নাই তারাকে পুনরায় ভোটার লাইনে যেন আসে। এবং মেশিন ঠিক হয়ে গেছে এই মুহূর্তে, টোটালি সিস্টেম ফেল। একবার একটা মেশিন খারাপ হচ্ছে, একবার ঠিক হচ্ছে। এটা কি ছেলে খেলা চলছে? নিশ্চয়ই একটা মানে দলকে সুবিধা করে দেওয়ার জন্য আজকে এই প্রক্রিয়া তৈরি করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। চচ্চর করে উত্তাপ বাড়ছে পুরুলিয়ায় এবং তার সঙ্গে ভোটের উত্তাপও। এবং এই গরমে প্রচুর মানুষ সকাল সকাল একটু কম গরমে ভোটটা যাতে দিয়ে দেওয়া যায় তার জন্য এসেছিলেন। কিন্তু যেটা অভিযোগ, এই মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে 2 ঘন্টা বেশি সময় ধরে মানুষ দাঁড়িয়ে রইলেন। 3খানা বুথ, কোথাও ভোট চালু করা গেল না। তারপরে সবেমাত্র ভোট চালু হয়েছে। কিন্তু তৃণমূলের তরফ থেকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর বারবার দাবি করছেন যে ভোটের জন্য বাড়তি সময় দিতে হবে এবং মেশিন এখন ঠিক হয়েছে, নির্বিঘ্নে ভোট হচ্ছে, সেটা কিন্তু খবর পৌঁছে দিতে হবে এলাকায় প্রচার করে। এবং তার সেই দাবি না মিটলে তিনি এই বুথের সামনে বসে পড়বেন, তেমন দাবিও কিন্তু জানাচ্ছেন। ক্যামেরা অভিজিৎ দাসের সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, পুরুলিয়া। আমরা দাঁড়িয়ে আছি জঙ্গিপুর বিধানসভার 68 নম্বর বুথ এবং শ্রীকান্তবাটি স্কুলে সেই ভোট কেন্দ্র। এবং সেখানে দেখা যাচ্ছে ভোটারদের লম্বা লাইন। মূলত ভোটারদের যেটা অভিযোগ যে তারা কিন্তু 6টা থেকে এসে দাঁড়িয়ে রয়েছে এবং ভোট শুরু হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেল, কোনো রকম এগোচ্ছে না। কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে দাদা, আমরা মোটামুটি ধরেন 6টা থেকে দাঁড়িয়ে আছি, আমার 68 নম্বরে কোনো ভোটই এগাচ্ছে না। একজন নাকি শুনলাম বয়স্ক মহিলা আছে, তার দেখতে অসুবিধা হচ্ছে, যে সিরিয়াল নাম্বারটাও পড়তে পারছে না। 1950 যে নাম্বারটাতে অভিযোগ করছি, তুলছে না কেউ। মূল যে একেবারে রাস্তা রয়েছে সেই রাস্তার ধারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা দাঁড়িয়ে রয়েছে এবং একেবারে চড়া রোদ এখনই পড়ে গিয়েছে। এগোচ্ছে না লাইন? না, একবারে এগোচ্ছে না, কাজই এগোচ্ছে না, একবারে চলছে না কাজ, বিশেষ করে 68টা। যেটা অভিযোগ করছে ভোটাররা যে প্রচণ্ড আস্তে ভোটের কাজ হচ্ছে এবং তারা কিন্তু একেবারে টোল ফ্রি যে নম্বর রয়েছে ইলেকশন কমিশনের, সেখানে তারা অভিযোগও করেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।